দেখতে দেখতে কিভাবে যে একটা বছর পার হয়ে গেল আমি তো বুঝতেই পারলাম না। সময় কত দ্রুত যায় তাই না? এই তো সেদিনই হলো, এর মধ্যে তার 1 বছর বয়স পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। আজ আমার আরিশের প্রথম জন্মদিন, আর সেজন্যই আমরা সবাই মিলে আরিশের বার্থডেটা ছোটখাটো ভাবে সেলিব্রেট করব। আম্মু একটু বাইরে গিয়েছিল, তাই আসার সময় আরিশের জন্য বার্থডে হ্যাট আর বেলুন নিয়ে এসেছে। এরপর আম্মু তাড়াতাড়ি দুপুরের রান্নাটা করে নিল। দুপুরে সবাই খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা সন্ধ্যাবেলায় আরিশের বার্থডে অ্যারেঞ্জমেন্ট করার জন্য প্রস্তুতি নিচ্ছি। বার্থডেতে কেক তো থাকবেই, সাথে কিছু খাবার বানানো হবে। এখন আপু এখানে চটপটি বানানোর জন্য মাংসটা আগে রান্না করে নিল, আর এই রুমটাতে আজকে ডেকোরেট করা হবে। আর সামনের এই দেয়ালটাতে আম্মু আমাকে একটু আর্ট করে দিতে বলল, ছোটখাটো ফুল টাইপের। আমি ফুলটাও এঁকে দিয়েছি, এর মধ্যে ঝটপট ঘরও গুছিয়ে ফেলেছি। আপু রান্না বান্নায় ব্যস্ত ছিল, আর এদিকে বিকালও হয়ে গিয়েছে, এজন্য আপু গিয়েছিল কেক নিয়ে আসতে। আরিশের জন্মদিনে আরিশের খালামণি এই সব কেকগুলো গিফট করেছে। আমাদের বাসায় ছোট থেকে বড় সবারই কেক ভীষণই পছন্দ। আপুর একটা বান্ধবী আছে যিনি হোমমেড কেক বানায়, সেখান থেকে এই কেকগুলো অর্ডার দেওয়া হয়েছিল। আর উনার বানানো কেকগুলো মাশাআল্লাহ দেখতেও যেমন সুন্দর, খেতেও অনেক টেস্টি হয়। কেকগুলো এখন আমরা ফ্রিজে রেখে দেব, আর বাকি যে কাজগুলো আছে সেগুলো তাড়াতাড়ি করে ফেলতে হবে। আপুর এখানে চটপটি রান্না করা শেষ, এখন পায়েসটা বানিয়ে ফেলবে। প্রথমে আমরা ভেবেছিলাম ছোটখাটো ভাবে অ্যারেঞ্জমেন্ট করছি, বেশি সময় লাগবে না, তবে আস্তে আস্তে দেখছিলাম যে আমাদের হাতে বেশি সময়ই নেই, এর মধ্যে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই আমাদের কাজের স্পিডও বেড়ে যাচ্ছিল। বার্থডেতে আজ অনেকেই থাকবে, বাসার সবাই তো থাকছেই, সাথে আমাদের কিছু কাছের মানুষ এবং প্রতিবেশীরাও আসবে। আপু এখানে অল্প করে সার্ভ করে রাখছে, পরে যখন যেরকম লাগবে বেড়ে নিলে হবে। আর এইদিকে তো মেন কাজটাই হয়নি এখনো, বেলুন ফোলানোটাই তো বাকি আছে। এই সবগুলো বেলুন এখন ফোলাতে হবে আর ঘর সুন্দর করে সাজাতে হবে। এখানে আমার ছোট ভাই আর আম্মু মিলে বেলুন গুলো ফোলাচ্ছে, সাথে আমাদের বার্থডে বয়ও আছে। এরপর ওকেও রেডি করে দিয়েছি, কারণ ওই তো আজকের ম্যান অফ দা সেলিব্রেশন। বেলুন দিয়ে পুরো ঘর সুন্দর করে সাজানো হয়ে গেছে, এখন তো টেবিলে কিছু ফুল রাখতেই হয়। প্রথমে ফুলদানিটা খুঁজে পাচ্ছিলাম না, দেন আপু সবটা ঠিকঠাক করে দিল। তো আমাদের মোটামুটি সবটাই রেডি করা হয়ে গেছে। এর মধ্যে ভাইয়াও চলে এসেছে। বার্থডে কেক কাটার আগেই আরিশ মামার কাছ থেকে গিফট পেয়ে গেছে, আর আরিশের তো গিফট দেখার আগে মামার কোলে উঠতে পারলে ওর শান্তি লাগে। আমাদের সবকিছু গোছানো হয়ে গেছে, এর মধ্যে অনেকেই চলে এসেছে, এখনো কয়েকজনের আসতে বাকি আছে। আর মেইনলি আরিশের বাবার জন্যই আমরা ওয়েট করছিলাম, তবে আর কিছু সময়ের মধ্যে আরিশের বাবা এবং ওর কয়েকজন ফ্রেন্ডরা আসবে। ভাইয়া আরিশকে একটা কিউট হারমোনিয়াম গিফট করেছে, যেটা পেয়ে আরিশ অনেক বেশি খুশি। গেস্টদের জন্য এখানে অনেক ধরনের খাবারই তৈরি করা হয়েছে, আর আমি তো আরিশকে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। এটা হয়তো সব মায়েদের ক্ষেত্রেই হয়, দেখতে দেখতে আমার আরিশ বড় হয়ে যাচ্ছে। মায়েদের কাছে সন্তান যে কতটা মূল্যবান সেটা আমি এখন নিজে মা হয়ে বুঝতে পারছি। একটা সন্তান লালন পালন করতে হলে বাবা মায়ের কত পরিশ্রম করতে হয়। ছোটবেলায় শুধু আম্মুর সাথে ঝগড়া করতাম, আম্মুর কোনো কথাই আমার ভালো লাগতো না, সবকিছুতেই আমি রাগ করতাম, মনে হতো আম্মু ভুল আর আমি ঠিক। তবে এখন দূরে থাকি আর নিজেও মা হয়েছি, এখন বুঝি আমাদের জীবনে মা বাবার গুরুত্ব কতটুকু। বিশেষ করে মায়ের সাথে সন্তানের যে বন্ডিংটা, এটা অনেক বেশি স্পেশাল। মায়েরা কখনো সন্তানের পদমর্যাদা টাকা পয়সা দেখে ভালোবাসে না, তাদের কাছে সব সন্তানেরাই সমান হয়। তো যাই হোক, একটু ইমোশনাল কথা বলে ফেললাম। অন্য সবকিছু বাদ দিয়ে এখন মেইন ইভেন্টে ফেরা যাক। সবকিছুই আনা হয়েছে, তবে বার্থডে ক্যান্ডেলই আনা হয়নি। আপুর কাছে একটা সুন্দর ক্যান্ডেল ছিল, যেটা আপু বের করে দিল। এটা তো অনেক বেশি কিউট। ক্যান্ডেল ধরিয়ে দিলাম, এখন কেক কাটতে হবে। এখানে আমরা কেক কাটছি আর সবাই পাশ থেকে উইশ করছে। বার্থডেতে আজ অনেকেই এসেছে, আরিশের বাবার বন্ধুরা, আমার ভাইয়ার শ্বশুর আব্বা, এছাড়াও পাড়া প্রতিবেশীরাও এসেছে। সবাইকে অন্যান্য ঘরগুলোতে বসতে দেওয়া হয়েছে। কেক কেটেই আরিশকে দিচ্ছি, আর ও তো প্রথমে খেতে চাচ্ছিল না, পরে অল্প একটু খেয়েছে। এরপর সবাইকে একটু করে খাইয়ে দিয়েছি। সারাদিন আমরা যে সময়টুকু ভালোভাবে কাটানোর জন্য পরিশ্রম করলাম, আলহামদুলিল্লাহ সবকিছু সুন্দরভাবেই হয়েছে। কেক কাটার পরপরই আমরা সবাই অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম, সবার জন্য কেক কেটে দিয়েছিলাম আর টুকিটাকি নাস্তাও করতে দিয়েছি। অন্যান্য ঘরগুলোতে সবাই বসেছে, আর এখানে আরিশের আঙ্কেলরা কিছু গিফট এনেছিল, সেগুলোই দেখছিলাম। সব গিফট
গুলোই এত বেশি কিউট যে বারবারই দেখছিলাম আমি। এই স্কুটিটার মাথাটা একটু চেপে ধরলেই চলা শুরু করে। আরিশের জন্য এই গরমে আমরা একটা ক্যাব খুঁজছিলাম, অনেকবারই দেখেছি, সেভাবে পাইনি। তো ফাইনালি সেটা ভাইয়া দিয়ে দিল। আর খালামণি তো কেক গুলোর সাথে সাথে এই ডাকটাও দিয়েছে। হাঁসটার পিঠে উঠে আরিশ খেলা করে। তো সব মিলিয়ে আজকের দিনটা আমাদের খুব সুন্দরভাবেই কেটেছে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।